কি হলো রে? কি হয়েছে? কি রে বা কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি রে কি হয়েছে? শরীর খারাপ লাগছে কি রে? হ্যাঁ ঘরকে যাব। বাবা মশা কি রে? কেন? কি হয়েছে বলবি তো? হ্যাঁ কি হলো বাহা? মোর কিছু হয় নাই, মো ঘরকে যাব। এই টিমে তাহলে এরাই এগিয়ে রইলো। এদের তো মনে হচ্ছে টাইমিংটা তো কেউ বিট করতেই পারলো, তাহলে তো এরাই ফার্স্ট হবে। দাঁড়ান দাঁড়ান, দেখি আগে মেয়েটার কি হলো। শুনুন দেখি। আর কিছু হয় না বললে তো হবে না। তুমি এক্ষুনি ভালোই নাচছিলে। বল আমাদের কি হয়েছে? শরীর খারাপ করছে? বলছি তো বদ্দাতে বাবু, মোর কিছু হয় নাই। এমনিতেই মোর মিলা দেরিটা হইতে ছিল, মুই ফোন ঘরকে যাব। আরে কিসের দেরি তোর এখন? যেখানে বাঘের ভয় সেখানে সৌন্দর্য হয়। অপলু, হ্যাঁ কি হলো বলো তো? কি বুঝতে পারলাম না। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি ব্যাপারটা আমার কি মনে হয় হলো। শরীর খারাপ লাগছে, আবার একা একা চলে গেল, এটা ঠিক না। একা যেতে দাও, চলো সবাই। দাদা চলো। উঠছি বাবু। আসলে ও সকালবেলাতে না পূজা কমিটির লোকগুলো বললো যে ধুনুচি লাশটা হবে, তার লিগে মু যদি নামটা দিতে চাই। মুদিকের ঘাটতে না একটা পূজা হতো, সেখানে ওই ধুনুচি লাশটা হতো। মোর মেলা দিনের শখটা ছিল যে মো এই লাশটা একবারে লিখে লাজবুক, কিন্তু ওরা তো কোনো দিনের লিখে মুখে লাই। মু গরিব তো ছিলাম, তার লিখে। তোমার কি মনে হয় বাহা যে এসব কথা বললে সবার সিম্পেথি আদায় করা যায় সব সময়? তুমি এখন এখান থেকে যাও, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না। মোর ভুল তো হইন দিছে, আর কোনো দিনের লিখে হবে ক্লাই। তোমার এই কথাগুলো মুখের বুলি হয়ে গেছে। এটুকু বুঝতে পারো না যে একই কথাগুলো বারবার শুনতে শুনতে একজন ক্লান্ত হয়ে পড়তে পারে? কি বললাম? যাও এখন এখান থেকে। মু তো পুরো লাশটা লাচিকলাই, মাঝখানটাতেই চুলে তো এসেছি। আচ্ছা, সকালবেলা একদল ছেলে তোমাকে টিজ করেছিল, ভুলে গেলে? এর মধ্যে তোমাকে কেন টিজ করলো? ওখানে তো অনেক মেয়ে ছিল, এই বাড়িরও মেয়ে ছিল কতজন? কই কেউ তো কাউকে টিজ করার সাহস পায়নি। আসলে কি জানো, ওরা দেখেই বুঝতে পারে কাকে টিজ করা যায় আর কাকে টিজ করা যায় না। মুখে দেখে কি এমনটা মনে হয় যে মোর সঙ্গে এমনটা করে যায়? আগে হ্যাঁ, কোনো সন্দেহ আছে? সকালবেলা একবার প্রমাণ করেই দিয়েছ, আবার আজকে বিকেলে গিয়ে নিজের রূপটা একবার দেখিয়ে এলে। কি কি বললাম শুনতে পাওনি? আরো জোরে জোরে বলবো? দুদিন বাদে তোমাকে যখন রাস্তায় দেখবে ও ছেলেগুলো, হয়তো তোমার দুটো হাত ধরে টানাটানি করবে, হয়তো দেখলে কোনোদিনও শাড়ির আঁচল ধরেও তোমার। বাবু তো থাম কিনে। বাহ, যে নাচ করলো তার কোনো দোষ নেই, আর যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তার দোষ হয়ে গেল। কি হলো, ভুল বললাম কথাগুলো?
ওখানে আনন্দ ঠাকুরের লিখে যেছিলাম বুলেটও যেছিলাম যে এখানে লাচাটা অন্যায়টা হচ্ছে। তুমি ছাড়া আর কজন মেয়ে ওখানে ধুনুচি নিয়ে নাচ করছিল? একা তুমি ছাড়া কাউকে দেখেছিলে? তোমার কি দরকার ছিল অসভ্যের মতো হাতে ধুনুচি নিয়ে নাচ করতে? হ্যাঁ, এখান থেকে বুঝতে পারোনি যে কোনো ভদ্র সমাজের ভদ্র বাড়ির ভদ্র মেয়ে ওরকম নাচ করে না? ছি, কাল থেকে পাড়া আমি হেঁটে পর্যন্ত বেরোতে পারবো না। এই বাড়ির এতদিনের মান সম্মান 2 মিনিটের মধ্যে মাটিতে মিশিয়ে দিলে তুমি। মই ঘরের মান সম্মানটা 10টা করে দিলাম। হ্যাঁ করেছো, কোনো সন্দেহ আছে? ঠিক করছি বাবু, দুদিকে সমাজের নিয়মগুলান মু জানিকলাই সেটাতে মোর কোনো দোষ নাই। এই সমাজের একজনকে তুমি বিয়ে করেছো, এই সমাজের একজনের তুমি বউ। এতদিন ধরে আমাদের বাড়িতে আছো, আমাদের বাড়ির লোকজনকে এত কাছ থেকে দেখেছো। তুমি যদি এখন বলো আমাদের সমাজের নিয়ম কানুনগুলো তোমার জানা নেই, তোমার এই কথা কেউ বিশ্বাস করবে না বাহা। আর ওই পুজো কমিটির লোকজন, তারা তোমাকে পুজো উদ্বোধন করতে ডেকে নিয়ে গেল বলে তুমি কি মনে করছো তুমি তাদের মাথা কিনে নিয়েছো? সাপের 5 পা দেখেছো, ধরাকে সরাক জ্ঞান করেছো, বিচার বিবেচনা সব লোক পেয়েছে তোমার, তাই তো? ওই যে লোকগুলো তোমাকে উদ্বোধন করতে নিয়ে গেছিল না, তারা হয়তো এখন বসে বসে হাত কামড়াচ্ছে, না হলে আড়ালে হাসাহাসি করছে তোমার এই সং দেখে। কাল যখন রাস্তায় তোমাকে দেখতে পাবে কতটা সহজলভ্য ভাবে তোমাকে, তোমার কোনো ধারণা আছে? এইটুকু যদি একটু বুঝতে পারতে। মোরই ভুলটা আনছে, মোর ওখানে যাওয়াটাই উচিত ছিল। ক্লে আনন্দটা করবার লিখে চেয়েছিলাম তো, আসলে ওইটাই ভুলে চেয়েছিলাম যে মোর মতো মেয়াদের দুদিকে সমাজের লোকগুলানের সঙ্গে তো এখনো মিলাইন চলতেটা শিখে লাই। মোর জীবন সারা জীবন অন্ধকারটাতে ছিলাম, মোর তেমন করেই টাকাটা উচিত ছিল। আর কোনো দিনের লিখে হবে ক্লাই, আর কোনো দিনের লিখে করবো ক্লাই। এই কান্নাকাটিগুলো এখন বন্ধ করো বাহা, আমার অসহ্য লাগছে। আর যদি পারো অন্য 5 জনের সামনে নিজেকে মেলে ধরা এই লোভটাকে সম্বরণ করার চেষ্টা করো। যাও এখান থেকে। তোমাকে আর যাই ভুল কিনে হচ্ছে বাবু, এই কথাটা বলিস নাই যে মোর লোভিটা আনছে, মোর পুনো লোভটা লাইট হচ্ছে বাবু। কোনোদিনের লিখে মোর পুনো লোভটা লাই। এই কথাটা বলিস না যে মোর লোভিটা আনছে, মোর পুনো লোভটা লাইট হচ্ছে। কোনোদিনের লিখে মোর পুনো লোভটা লাই। বলছিলাম বালিগঞ্জ বলে একটা জায়গা আনছে, তুই চিনিস? জানি। কেন? ও বিটিয়ার বাপের ঘর তো ওখানটাতেই আনছে, তো তার লিখে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।